বড় খবর, যারা ভবিষ্যতে মেডিকেল লাইনে যেতে চাইছো তাদের জন্য নিট এক্সামের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। শুধুমাত্র এমবিবিএস নয়, বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস, বিএইচএমএস এরকম বিভিন্ন কোর্স করার অপরচুনিটি রয়েছে। এছাড়াও বিএসসি নার্সিংও কিন্তু এখন এই নিটের থ্রু থেকে হবে এবং এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, নিট 2026-এর এক্সাম ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমি এই নিট ইউজি 2026-এর সমস্ত ডিটেলস দেবো। এর এক্সাম কবে হবে, এর ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত চলবে, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, এক্সাম প্যাটার্ন কী হবে, সিলেবাস কী থাকছে, কীভাবে তোমরা প্রিপারেশন নেবে, সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো নিট এক্সাম কিন্তু মেডিকেল লাইনে যাওয়ার জন্য একটু কম্পালসারি হয়ে গেছে। বিএএমএস হচ্ছে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, বিডিএস ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, বিএইচএমএস ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তো এই নিট ইউজি অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস এর যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা শুরু হয়ে গেছে 8 ফেব্রুয়ারি থেকে। এটা চলবে 8 মার্চ পর্যন্ত এবং 8 মার্চ 9টার সময় কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস ক্লোজ হয়ে যাবে। তো তোমরা টাইম থাকতে থাকতে অ্যাপ্লিকেশন প্রসেস করে রাখো এবং এটার জন্য যে পেমেন্ট, সেই পেমেন্ট করার হচ্ছে লাস্ট টাইম হচ্ছে 8 মার্চ রাত্রির 11:50 কিন্তু ক্লোজ হয়ে যাবে। তারপর আর কোনো পেমেন্ট করা যাবে না এবং কারেকশান করা যাবে সেটা হচ্ছে 10th থেকে 12 মার্চের মধ্যে কোনো ভুল থাকে সেটা কারেকশান করা যাবে। আচ্ছা, ডেট অফ এক্সামিনেশন ডিক্লেয়ার করে দিচ্ছে, সেটা হচ্ছে 3rd মে 2026, যেটা রবিবার পড়েছে। 3 ঘন্টার পরীক্ষা হবে, 180 মিনিটের পরীক্ষা। টাইমিং থাকছে দুপুর 2টো থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা সেটা ক্লিক করে ডাইরেক্ট চলে যেতে পারো অফিসিয়াল ওয়েবসাইট, বা আমি স্ক্রিনে দেখাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেখান থেকেও তোমরা গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। আচ্ছা, এটার অ্যাপ্লিকেশন ফি কত থাকছে? অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে স্টুডেন্টদের জন্য 1700 টাকা করে, আর যদি তোমাদের ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি হয় তাহলে 1600 টাকা, 100 টাকা কম লাগছে। আর এসসি এসটি পিডাব্লিউডির জন্য 1000 টাকা করে লাগছে ফর্ম ফিল আপের জন্য। যেটা বললাম যে 3 ঘন্টার পরীক্ষা হবে। 3 ঘন্টার পরীক্ষা, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 4 নাম্বার করে থাকবে, অর্থাৎ 180টা কোশ্চেন থাকবে 4 নাম্বার করে, অর্থাৎ 720 নাম্বারের এক্সাম হবে এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু নেগেটিভ মার্কিংও আছে। ফিজিক্সের থেকে থাকছে টোটাল 45টা কোশ্চেন 4 নাম্বার করে, মানে 180 নাম্বার। কেমিস্ট্রি থেকেও থাকছে 45টা কোশ্চেন 4 নাম্বার করে, মানে 180। আর বটানি, জুওলজি মিলিয়ে যে বায়োলজি, সেই বায়োলজি থেকে থাকছে 90টা কোশ্চেন 4 নাম্বার করে, অর্থাৎ 360। তো টোটাল 180টা কোশ্চেন থাকছে, 180 মিনিট টাইম থাকছে, কিন্তু মার্ক থাকছে 720 নাম্বার। এটা হচ্ছে অফলাইন পরীক্ষা হবে, অর্থাৎ এক্সাম সেন্টারে গিয়ে তোমাকে এক্সাম দিতে হবে। তো এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, যারা অলরেডি ক্লাস 12 পাস করেছো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে, তারা এটার জন্য এলিজেবল, এবং যারা ক্লাস 12-এ পড়ছে বছর তারাও কিন্তু এটার জন্য এলিজেবল। কিন্তু তাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলো কিন্তু তাদের ক্লাস 12-এ থাকতে হবে। তো শুধুমাত্র কিন্তু এমবিবিএস নয়, এমবিবিএস ছাড়াও যে বললাম বিভিন্ন কোর্সগুলো, তো তোমরা যদি ডেন্টাল লাইনে যেতে চাও বা আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক বা নার্সিং, সব কিছুর জন্য কিন্তু এই একটা এক্সাম, সেটা হচ্ছে নিট ইউজি, যেটা অল ইন্ডিয়া বেসিসে এক্সাম হয়। আচ্ছা, এবার নেগেটিভ মার্কিং থাকছে -1 করে। যদি কোনো ভুল হয় ওটা 25% নেগেটিভ মার্কিং থাকছে, আর কিছু অ্যান্সার না করলে তো 0 মার্ক ক্রেডিট হবে। এমসিকিউ কোশ্চেন থাকবে, ঠিক আছে, 4টা করে অপশান থাকবে, কোনো একটা অপশান হবে কারেক্ট, সেটাকে তোমাদের ফিল করতে হবে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে, তার সাথে বাংলাতেও কোশ্চেন হবে। টোটাল 13টা মিডিয়ামে কোশ্চেন হবে, তার মধ্যে বাংলাও থাকছে। আর যদি তোমরা ইংলিশে কোশ্চেন পেপার নিতে চাও তাহলে ফর্ম ফিল আপের সময় তোমাদের সেটা চুজ করতে হবে ইংলিশ। তো সিলেবাস তোমাদের ফিজিক্স থেকে যেটা থাকছে মেনলি ক্লাস 11-12 বেস্ট। ফিজিক্সে ইউনিট ডাইমেনশন থাকছে প্রথমে, তারপরে কাইনেমেটিক্স অর্থাৎ নিউটনস ল, স্কেলার ভেক্টর, এগুলো থাকছে। 1 ডিমেনশন মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি থাকছে, রোটেশনাল মোশন, সার্কুলার মোশন, এগুলো থাকছে। গ্র্যাভিটেশন থাকছে, প্রপার্টিস অফ সলিডস অ্যান্ড লিকুইডস থাকছে, থার্মোডাইনামিক্স থাকছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস থাকছে, অসিলেশন ওয়েভস থাকছে, এগুলো সব ক্লাস 11-এর। ক্লাস 12 থেকে থাকছে ইলেকট্রোস্ট্যাটিক্স থাকছে, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্টস অ্যান্ড কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম,
ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অল্টারনেটিভ কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, অপটিক্স। অপটিক্সে তোমার দুটো পার্টি থাকছে, ফিজিক্যাল অপটিক্স, ওয়েভ অপটিক্স, ডুয়াল নেচার অফ ম্যাটার, রেডিয়েশন, অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াই, ইলেকট্রনিক ডিভাইস, তো লজিক গেট সমেত, সেমিকন্ডাক্টর, ডায়োড, ট্রানজিস্টার, লজিক গেট সমেত। তাহলে হচ্ছে এটা মেইনলি ক্লাস 11-12 সিলেবাস। তোমাদের লাস্টে জাস্ট কমিউনিকেশন সিস্টেমটা নেই, বাকি কিন্তু সব কিছুই রয়েছে। তার সাথে কিছু এক্সপেরিমেন্টাল স্কিলসও তোমাদের লাগবে, সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো তোমাদের যেগুলো তোমরা প্র্যাকটিক্যালি করেছো স্কুলে সেইগুলোই। আচ্ছা, কেমিস্ট্রিতেও কিন্তু সিলেবাস, ডিটেল সিলেবাস এই ইনফরমেশন বুলেটিনে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। সেম হচ্ছে ম্যাথসের সিলেবাস। তো এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়াতেই পড়ছে, এবং তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হও তাহলে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সেন্টারে কিন্তু এক্সাম হবে। তোমরা অ্যাপ্লিকেশনের সময় সেরকম চুজ করতে হবে, যেমন বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, বীরভূম, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুর্গাপুর, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, শিলিগুড়ি, বালুরঘাট, বিভিন্ন কিন্তু এক্সাম সেন্টার থাকছে। তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার পর তোমাদের অ্যাকচুয়াল ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে তোমাদের ইমেল আইডি, ফোন নাম্বার, ডিটেলসগুলো কিন্তু খুব ভালো করে দিতে হবে। তোমার ফটো আপলোড করতে হবে, তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো সেটা আপলোড করতে হবে, এবং সাথে সিগনেচার। সব ডিটেলস দেওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হবে, এবং তারপরে পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমাকে এক্সাম দিতে যেতে হবে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে একটি লাইক করে দেবে। কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে যখনই আমি কোনো এরকম এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো, তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।